আপনি কি জানেন খিজির আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল এক বিস্ময়কর স্থানে? কোরআনে বলা হয়েছে সেটা ছিল মজমা আল বাহরাইন, অর্থাৎ দুই সমুদ্রের মিলনস্থল। অনেকে মনে করেন বর্তমান ইরাক বা পারস্য উপসাগরের কাছে এমন একটি স্থানই সেই মিলনস্থল হতে পারে। মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে এক দীর্ঘ সফরে বের হয়েছিলেন। তার সঙ্গে ছিল এক যুবক, ইউশা ইবনে নুন। আল্লাহ বলেছিলেন, যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই খিজির আলাইসাল্লামের সাক্ষাৎ মিলবে। অবশেষে সেই জায়গাতেই তারা খিজির আলাইসাল্লামকে পান। খিজির আলাইসাল্লাম ছিলেন এক রহস্যময় আল্লাহর বান্দা। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন, যাকে বলা হয় ইলমে লাদনী। এমন জ্ঞান যা সাধারণ মানুষের চোখে অদ্ভুত মনে হয়। তিনি মুসা আলাহিসাল্লামের সামনে তিনটি কাজ করেছিলেন: নৌকায় ছিদ্র করা, এক বালককে হত্যা করা, এক ভাঙা দেয়াল মেরামত করা। প্রথমে এসব দেখে মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে প্রশ্ন করেন, কিন্তু শেষে খিজির আলাহিসাল্লাম বুঝিয়ে দেন, নৌকা ছিল গরিব জেলেদের, যেটা এক অত্যাচারী রাজা কেড়ে নিত। তাই ক্ষত তৈরি করে তাদের রক্ষা করা হলো। ছেলেটি ভবিষ্যতে কাফের হয়ে বাবা মাকে বিপথে নিত, তাই আল্লাহ তাকে নিয়ে গেলেন। আর দেয়ালের নিচে ছিল এতিমদের গুপ্তধন, যাতে বড় হয়ে তারা সেটা পায়। এই ঘটনার মাধ্যমে শেখানো হয় আল্লাহর ফয়সালা সবসময় হিকমতের উপর ভিত্তি করে, যদিও তা মানুষের চোখের সাথে সাথে বোঝা যায় না। খিজির আলাহিসাল্লামকে এখনও মানুষ রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে জানে। অনেকে মনে করেন তিনি দীর্ঘ জীবনধারী, তবে আসল সত্য হলো আল্লাহ তাকে বিশেষ জ্ঞানে সমৃদ্ধ একজন বান্দা করেছিলেন, যার শিক্ষা আজও মানুষের জন্য গুরুত্বপূর্ণ।